ফুলে তুলে দিলা আমাদের আবু জাহিদ সাহেব। আমি তখনও আমার শ্বশুরকে চিনি না, তবে তাইদের নাম শুনছি আমি খালি আব্দুল রহিম। সোনারঘাটের এক লোক মাইরে খাইছে, এখন বিচারের লেগে অভিগঞ্জ আমার আরেকজনে কইল যে বিচারে 40,000 টাকা 60 বস্তু হয়েছে, এই টাকাটা দিতেছে না, আপনি একটা লোক এনে কইতে পারবা, কইতে মনে হয় টাকাটা পাইব। আমি বললাম খারে বলতাম রিসির একটা লোক আছে আব্দুল রহিম, যদি আপনি তারে ওই টাকাটা দেয় না গেলে তেলের মনে হয় টাকাটা পাই দিতে পারেন। ওই লোকে আমি আব্দুল রহিম ওনার সাথে আলাপ করলাম, ফোনে দেখা হয়েছে না, টাইম পরে একটা ব্যবস্থা করে আমার সোনারঘাটের লোককে দিলাম। এরপরে তো রিসির মানুষ আমারে আপনারা জামাই হিসাবে নিলাম। আমার কাছে মনে হয়েছে যে এখন বাকি জীবন আমার ফুলাপুরি কেন আইব, তার নামের খবর জিয়ারত করতো, আমার বউ আইব তার বাবার খবর জিয়ারত করতো। রিসির মানুষের সাথে মাটির সাথে আমার যে সম্পর্ক তৈরি হয়েছে এটা আমার নসিব। আমার এই নির্বাচনে সোনারঘাট মাধবপুর থেকে আমি এমপি হয়েছি। বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে বেশি ভোট পাইছি আমি। আমার এত তুফান গেছে আমার উপরে, কিন্তু একটা সময় আমার খালি মনে হয়েছে যে যতই তুফান আমার পিছিয়ে আব্দুল রহিম আমার শ্বশুর আছে। রাজনৈতিক কারণে হয়তো আমার চাচা শ্বশুর আমার পিছিয়ে থাকতে পারছেন না, কিন্তু আমার শ্বশুর মনে হয়েছে যে তাই না আমি একটা লোক, তাইনের কাছে আমার সাহায্য নেওয়া লাগছে না, কিন্তু মনে হয়েছে একটা লোক আছে, এই লোকটা যদি পিছিয়ে থাকে তাইলে আর উপর আল্লাহ যদি রহমত থাকে আমার দেওয়ার ঠিক আছে। তাই না আমার শ্বশুর আমার কাছে মনে হয়েছে, আপনারা জানেন কিনা গত মাসে আমার লাইফের জীবনের উপরে একটা থ্রেড আইল। ওসি আমার এলাকার ওসি আইয়া বলল যে আপনার উপরে একটা থ্রেড আছে, যাই হোক থ্রেড যার মাধ্যমে তারে ধরা হইল। তা আমার কাছে যে কারণে যেভাবে থ্রেড দেওয়া হয়েছে, পরে যাওয়া হয়েছে, আমার কাছে মনে হয়েছে সত্যিকার অর্থই আমার জীবনের উপরে একটা হুমকি আছে। কিন্তু আমার মনে হয়েছে আমার শ্বশুরের যাওয়াটা মনে হয়েছে যে আমি থ্রেডটা জয় করে যে পাচ্ছি, আমার কাছে মনে হয়েছে আমার শ্বশুর আমারে তাইনের হায়াতটা দিয়ে তাই গেছিল। আমি যখন মারা গেছ, আমি যখন আমেরিকার ফোন দিছি সাম্মিরে, মানে আমার ওয়াইফ আব্দুল রহিমের মেয়ে, আপনার গ্রামের সন্তান, যখন আমি আমার আম্মারে বলছি আম্মা গো সাম্মিরে কইন না, সাম্মিরে কইন, তার বাবা হার্ট অ্যাটাক করছে, কিছু আমি খবর পাই দিছি তাই মারা গেছে। সাম্মির দূর থেকে দৌড়ে আইছে, কি তৈছে গো আম্মা, আমার মারে হইতেছে। স্বামীর মাথার মধ্যেই নাই, স্বামীর বাপ মরতে পারে, স্বামীর মাথার মধ্যে স্বামীর জামাই মরার কথা। খানেরা প্রতিদিন সকালে উঠছি আমার হয় কেনে কে মানুষের পিছিয়ে লাগো, যে সাথে রাত্রে দুর্নীতি করে না তোমার কিতা। আমার শ্বশুর কতবার যে আমার শ্বশুর খেলে রে বাবা, তুমি গিয়ে বড় বড় লোকের পিছিয়ে। আমি কইতাম বাবা কিতা করতাম, কই টেকাইতাম না, এভাবে যদি দুর্নীতি হয় আমি পারি না, আমি চিন্তা করতাম। আমার ব্লাডের মধ্যে সমস্যা, আমার রক্তের মধ্যে, আমার ব্রেইনে তো আপনার কথা আমি উনি, আমার চাচা শ্বশুর আমার আটকায় কইবার দইতে পারতাম না, তুমি এটা মরবার, আমি পারি না, আমি চিন্তা করতাম। আমার শ্বশুর আমার কাছে মনে হয় টেনশন করিয়া মরছে, ইটার লেগে আমি কিছু দায়ী। প্রতিদিন সকাল বিকাল আমার গার্লফ্রেন্ডে ফোন দিত। আর এই লোকটার কথা কিতা কইতাম আপনারা কাছে মুতাসির চাচার বিরুদ্ধে নির্বাচন করছে, কিন্তু কোনদিন আমার বলছেন না যে মুতাসির লোক ভালো। আমি টিকানোর চেষ্টা করছি, বলছেন যে বাবা এটা নির্বাচন কিতা করবাই, কিন্তু এই একটা লোক জীবনে কোনদিন আমি তাই যত এলাকার মধ্যে যত লোকের বিপক্ষে নির্বাচন করছে, আমার মনে হয় না কোনদিন বলছেন যে লোক খারাপ বা তার কোন বদনাম আছে। আমি আপনার সামনে এই কেন মুতাসির চাচা আছি, এবং তাই নিয়ে আপনারা তাই সাংঘাতিক মানুষ, তাই নিলে আমার শ্বশুর। আমি গর্ববোধ করি, আমি গর্ববোধ করি আমার শ্বশুর হিসাবে না, একজন মানুষ হিসাবে, যে আমি উনার মতো একজন ভালো মানুষের মেয়ে বিয়ে করছিলাম, এবং সারা জীবন আমি গর্ববোধ করি।
আমার বাড়িতে আমি দিন জানাজার মধ্যে হইয়া গেছি। আমি যখন ব্যারিস্টার হয়ে গেছি, চাউল নাই, এমন না যে কিনতাম পারি না, কিন্তু গড়ের নমুনা দেখো তো হবে তার ভাই যে কিছু টান আছে। 2 বস্তা করে চাউল নিয়ে যেতে বল মাছ তাই না। আমার যত টাকা পাইছো আমি আমার জীবনে আমার পাবে খাওয়াতে আসছি না, কারণ আমরা তো উদারের মানুষ। কত বল তো আমরা ভাইও না, খাইলে বল বন্ধু আমারে খাওয়াইছো, খাওয়াই আমারে আসতে। আমি গাড়ি কিনতাম, ওই যে আমার কিছুটা পুলিশ থাকে, পুলিশ হয়েছে রিক্সা দিয়ে যায়, মানুষে কয়েছে পুলিশে মানে আমাদের 2 যাবি যায়। তাই বললাম বেটা এটা তো পথ না, মানুষে কিতা মনে হবে একটা গাড়ি কিনে গেল। তাই বললাম বাবা আমি তো নয় আইসি ব্যারিস্টার হিসেবে, আমার 100 টাকা দিনের বুঝি, ওই আমার 10 লাখ টাকা দিছে। আর আমার বোনের লন্ডন থেকে 3 লাখ টাকা দিছে। 13 লাখ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনছিলাম খালা। আর আজকে এই সময় আমি মাত্র 7 বছরের ব্যবধানে আমার এই গাড়ির দাম এখন 6 কোটি টাকা। তাই না আমাদের দৈরে দৈরে আমার প্রতিষ্ঠিত করছে। আমি আপনারা অর্থের কথা হইতে পারছি, আপনারা পারবেন না। আমার ক্ষতি হয়েছে, আমার চুনাগের মাধবপুরের যারা শত্রু আছে এরা মনে করে যে আমার একটা বড় ক্ষতি হয়েছে আব্দুল রহিম নাই। আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রিসি গ্রামে। রিসির প্রতি যে একটা টান, এই টান মারাত্মক টান আছে। আর রীতিমতো একটা জামাই শ্বশুর একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছিল। তাই যখন সোনাঘাট মাধবপুর যাই যখন আমি ফাগলের মতো মানুষ লেগে এখান থেকে আই হয়েছে আমার চাষি পাইলাই এইখানে তাই আরম্ভ হলো। তাইলে সেটা আমার কথা হয়েছে বাবা আপনি যে চেয়ারম্যানই ঘরটা কোন পথ না হইলে মানুষের সোনাঘাট মাধবপুর করবো অনৈবালা না লেগে খিদা পড়তে। আর আমি যদি খারাপ করি বাবা আর নিচের মানুষে করবো ফুলার ফুলি তো বিয়া দিচ্ছে একটা খারাপ ফুলার দিল ইয়ে খিদা পড়তে। এবার আপনার সাথে আমার অস্তিত্ব মিলে গেছিল। আপনি খারাপ করলে আপনার মুলাইকে খারাপ করলে আমারও করবো, আমি খারাপ করলে আপনারা মুখে প্রভাব করবো। তাই নিজের মেনকে করছেন, চেষ্টা করছেন। আমার আপনার সামনে কিছু হওয়ার নাই, আমি এই দিকে দোয়া করি। আর আমার কর্ম আমি চেষ্টা করবো, আমার কর্ম যেভাবে আমার নিজের বাপকে সম্মানিত যদি করে আমার শ্বশুররা যেন আমার কর্মের মধ্যে সম্মানিত করে। আমি চেষ্টা করে দেখবো জামা হিসাবে যৎকাল সম্মান অর্জন করলে ঋষির মানুষ পরিচয় দিয়া ভালো অনুভব করে এই চেষ্টাটা আমি করবো। আমি আজকে আমার শ্বশুরের এই শোক সভার দ্বারা করতেছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো জামাই অন্তত আপনারা পরিচয় দিলে আপনারা যেন মুখ লজ্জা না হয়। আমি শেষ করবো আমার শ্বশুরের সম্মানে। আপনারা জানেন আমি সোনারগাঁ মাধবপুর ঘোষণা দিছিলাম যে এমন ভাবে গাছ লাগাইবো, আম গাছ লাগাইবো, ফলের গাছ লাগাইবো। আমি এরা মজা করে কইতাম যে আমার ওর বাড়ির উপরে যত ভাইকে আছে নিবুকে সোনারগাঁ মাধবপুর কইতাম যে গাছ এমন লাগাইবো সব ভাইকে আমি নিবুকে সোনারগাঁ মাধবপুর আমার ওর বাড়ির ভর্তি নিবুকে ভাইকে তো নিলাম পারছি না পর আমার ওর লাগেছিল। মনে আছে চেয়ারম্যান নির্বাচন করছিলাম যে আমার ওর তো খানা করছেন ঠিক হই, কিন্তু আমার ওর তো যে প্রেশার এই প্রেশার লইলে তাই ঠিক বা কিনা। কারণ আমি তো জানি 3 মাস পরে তো আপনারা এখন না চেয়ারম্যান ভাইবা, তা আমি 3 মাস পরে ওর ভাইতাম। যাই হোক আর গাছ আপনারা এখান থেকে আমার ওর মারার পর আর ভাগ্যা দিতাম না। এর লেগে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমার সোনাঘাট মাধবপুরের পাশে সাথে সাথে আমি আপনারা ঋষি গ্রামের মধ্যে এই রাজশাহীর থেকে যে আমি আমের গাছ যেটা 250 টাকা গোটা বেছে এটা 1 বছরের মধ্যে আম ধরে আমি আমার শ্বশুরের সম্মানে 5000 আমের গাছ আগামী সপ্তাহে ঋষি এটুকু আপনারা বর্জন করিয়া আগামী 10 বছর যেন এই আমের মধ্যে যে আমার শ্বশুর আরো কিছুটা বাচ্চাটা হই আপনারা হৃদয়ে এই চেষ্টাটা আমি আপনাদের কাছে করবো। আমার শ্বশুরের লেগে দোয়া করবা। আমি ধন্যবাদ জানাইতেছি আমার চাচা শ্বশুর এখানে প্রধান অতিথি, আমার আরেকজন চাচা শ্বশুর আমার মুতাসির চাচা, এখানে যারা গার্জিয়ানরা আছেন, আমার চাচি এখানে আছেন, মেয়র আছেন, এই আমাদের সেলিম ভাই সহ এখানে ঢাকা থেকে সিলেট থেকে আইসেন, আমার হাসান আবি ভাই সিলেট থেকে এখানে নেতৃবৃন্দ মালিক ভাই যারা আইসেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আপনারা চেষ্টা করবা তারপর আমার শ্বশুরের কোন যদি অপরাধ থেকে থাকে, আপনার মনে যদি কষ্ট দিয়া থাকে, আমি জামাই হিসাবে
আমি আপনাদের কাছে আল্লাহর কাছে মাপ চাইতেছি একমাত্র মেয়ের জামাই হিসাবে। আর আরেকটা কথা বলে দিতেছি, বাকি জীবন ঋষির যে কোনো মানুষ যদি আপনারা কোনো বিপদ হয়, যদি মনে করেন আমার লাগবো, সুপ্রিম কোর্টে লাগবো, সোনারঘাট মাধবপুর লাগবো, কোনো কারণে যদি ঋষির মানুষ লাগবো, তাই আমার হইল আমি আমার শ্বশুরের চিন্তা বা মাথায় তার স্মরণে আমি চেষ্টা করব মেয়ের জামাই হিসাবে যে কোনো সময় যে কোনো দিন ঋষির মানুষের পাশে দাঁড়ানো, এই শপথ আমি নিতেছি, নিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।